আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে আমাদের শিবপুর গ্রামে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। কবরস্থানে নিয়ে 14 বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ। এটা হইতেছে যে চাঁদপুর শাহরাস্তি শিবপুর গ্রাম 8 নম্বর ইউনিয়ন, রাজশ্রী দক্ষিণ ইউনিয়ন 8 নম্বর। এটা এমন এক ঘটনা ঘটছে, বলে বোঝানো যাইতেছে না। আমাদের এলাকার পারিবারিক কবরস্থানে নিয়ে ধর্ষণ করা হয়, অভিযোগ আছে। এটাই প্রথমবার নয়, এর আগেও তাকে একাধিকবার নির্যাতন করা হয়েছে। তবে সর্বশেষ শনিবার ঘটনাটি প্রকাশ্যে আসে। ঘটনার পরবর্তী সময় ভিকটিমকে তার মা অস্বাভাবিক অবস্থায় দেখে তাকে জিজ্ঞাসা করলে সে প্রথমে ভয়ে কিছু বলতে চায়নি। পরবর্তী ঘটনা বিস্তারিত জানায়। পরবর্তীতে এটা জানাজানি হলে আমাদের এলাকার কিছু সমাজ ব্যবস্থা দায়িত্বে থাকা, যারা কিনা সমাজের সবসময় ভালো দিক দেখবে অথবা সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, পরবর্তীতে তাদের জানা যায় যে তারা 8 থেকে 10 হাজার টাকার ভিতরে জিনিসটা ধামাচাপা দেওয়ার জন্য অনেক চেষ্টা করছিল। এমনকি কিছু রাজনৈতিক ব্যক্তি এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য অভিযুক্ত পক্ষকে কাজ করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার সাথে থানা নারী ও নির্যাতনের আইনের মামলা করা হয়েছে। তার আগে যে দোষী, যে ধর্ষণকারী ধর্ষকের ধর্ষিতার বিরুদ্ধে একটা মানহানির মামলা করছিল, তারপরে মামলাটা করা হয় ধর্ষণের। কিন্তু এখন বলতে চাইতেছি যে আমাদের এলাকার যে সকল রাজনীতিবিদ অথবা সমাজ সেবক সমাজ সেবার নামে রাজনীতির নামে গুটির চাল চালিতেছে, টাকার কাছে বিক্রি হইতেছে, তারা ভাই সাবধানে থাকিয়েন। হয়তো লিস্টে আপনার নামও চলে আসতে পারে, আপনার পাশে যে আপনাকে শেল্টার দিতেছে তার নামও চলে আসতে পারে। আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, অন্যায়কারীকে প্রশ্রয় দিয়েন না, আপনার সাথে সবাই থাকবে। আপনি রাস্তায় হাঁটি হাঁটি মানুষের নামে গুজব ছড়াবেন, কে কি বলছে না বলছে ওগুলো নিয়ে আপনি উঠি বলে লাগিয়ে থাকবেন। অন্যায়ের বিরুদ্ধে থাকেন, অন্যায়ের পক্ষে থাকবেন না। ধন্যবাদ।